হ্যালো এভরিওয়ান, আমি অনেক দিন পর আজকের আবার রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখলেই তো আমি একটা লাউ নিয়েছি। লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। খুব সহজ রেসিপি, তবুও আমি যেভাবে করি সেটাই তোমাদের সামনে আজকে আমি দেখাবো। দেখো, আমি লাউগুলোকে কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর তারপরে চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম। খুব কড়া ভাজবো না, মানে তাও একটু ভাজবো, দেখলেই তো এরকম করে ভাজলাম। ভেজে এরপর কড়াইয়ের মধ্যে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দেব তেলের মধ্যে। দেখো, আর লাউগুলোকে কিন্তু আমি কুচি কুচি করে কাটিনি, পাতলা পাতলা করে, অথচ চৌকো চৌকো পিস করেছিলাম। তো লাউটা এবার আমি এই কাঁচা লঙ্কা তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়েছি, ওর মধ্যে এবার লাউটা দিয়ে দেবো। দেখো, লাউটা আমি এইভাবেই করব, কিন্তু মাখা মাখা করব না, আমি একটু ঝোল ঝোল থাকবে। সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এইভাবে লাউ চিংড়ি করলে। আর শীতকালে তো লাউ খেতে ভীষণই ভালো লাগে। তো এরপর আমি এর মধ্যে একটু হলুদ দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, আর নুন দিলাম। ভালো করে কষিয়ে আমি গরম জল রেডি করে রেখেছিলাম। এবার আমি লাউটার মধ্যে গরম জল ঢেলে দিলাম, দিয়ে এবার 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। দেখো, একটু কম গ্যাসটা আঁচ করে রেখেছিলাম। এরপর চিংড়ি মাছগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। সত্যি এরকম করে তোমরা লাউ চিংড়ি বানাবে। অনেকে ঘন্ট করে মাখা মাখা করে, আমার কিন্তু এই ঝোল ঝোল করে লাউ চিংড়িটা বানালে ভীষণ ভালো লাগে খেতে। খুবই নর্মাল এটা রান্না, তাও আমি তোমাদের অনেক দিন রান্নার রেসিপি নিয়ে আসি না, তাই আজকে একটু রান্না করে তোমাদের সামনে নিয়ে এলাম। তো এটা করেছিলাম আজকে, লাউ চিংড়ি করেছিলাম, আর একটু চিকেন বানিয়েছিলাম। এই চিকেনের রেসিপিটা আমি তোমাদের এর অনেক আগেও তোমাদের একবার দেখিয়েছি। এখন তো শীতকাল, প্রচুর ধনেপাতা পাওয়া যায় বাজারে, তো আমি তাই ধনেপাতা দিয়ে আজকে চিকেনটা রান্না করব। এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে খেতে। দেখলেই তো পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নিলাম। এরপরে মাংসটাকে আমি ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে এরপরে আমি টমেটো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কিন্তু আমি হলুদ দেব না। আর কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো হলুদও দেব না, কোনো শুকনো লঙ্কাও দেব না, আমি শুধু কাঁচা লঙ্কা দিই মানে চিকেনটা বানাবো। তারপর মশলাটা যখন দেখো তেল বেরিয়ে এসেছে, তখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, চিকেনগুলো ভালো করে কষিয়ে এবার আমি 10 মিনিট একটু কম আঁচ করে রেখে দেবো, আর নুন দিয়ে আমি ঢেকে দেবো। 10 মিনিট ঢাকার পর দেখবে চিকেনটা থেকে জল উঠে আসবে, তখন আমি চিকেনটার মধ্যে আমি ধনেপাতা মেশাবো। দেখো, চিকেনটা থেকে কিন্তু জল বেরিয়ে এসছে, আর আমি ধনেপাতাটা এখন আমি বেটে নেব। মানে ধনেপাতা দিয়ে চিকেন বানাবো, মানে ধনেপাতাটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব, নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ আমি বলেইছি যে চিকেনটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, কোনো শুকনো লঙ্কা দেব না। দেখো, ধনেপাতাটা বাটা হয়ে গেছে, কিন্তু কোনো হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবে না, তাহলে রঙটা কিন্তু ভালো থাকবে না। কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এটা। তোমরা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে এই চিকেনটা বানালে খুবই ভালো লাগে, কারণ একঘেয়ে ওই চিকেন চিলি চিকেন মানে ভালো লাগে না। শীতকালে ধনেপাতাটা তো বাজারে অ্যাভেলেবেল পাওয়াই যায়, তাই ধনেপাতা দিয়ে আমি আজকে চিকেন বানিয়েছিলাম। দেখো, নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি, আর একটু মানে মিষ্টি দিয়েছি স্বাদের জন্য, বেশি না, তোমরা দিতেও পারো নাও পারো, তো আমি একটু দিই। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, এটা ধনিয়া চিকেন বলে। তো এটাই ছিল আজকে আমার লাঞ্চে। তো লাঞ্চে ছিল এই ধনিয়া চিকেন ছিল, আর ছিল লাউ চিংড়ি। তো দেখলেই তোমরা, আমি লাউ চিংড়ি বানিয়েছিলাম। তো লাউ চিংড়ি ছিল, ভাত ছিল, আর এই এই রান্নাটা আমার একটা বান্ধবী দিয়েছে আমাকে, মূলোর ঘন্ট, ভীষণ ভালো খেতে হয়েছে। তৃপ্তি আছে আমার যে বান্ধবী, সে আমাকে দিয়েছে এটা। আর লাউ চিংড়ি তো রয়েছে, তোমরা দেখলে। তো আজকের এটাই আমার লাঞ্চের মেনু ছিল। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কিন্তু তাহলে তো আমি আরও রান্না করে তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। চলো এখন রাখি, টাটা, পরে আবার কথা হবে।